এটা এটা খুব একটু হতাশারই বলবো যে লিটন কুমার দাস 3 নম্বর খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় খেলছে। ওই জায়গাটায় ওর স্বাভাবিক ক্রিকেটটা খেলতে পারলে এই দল বোধহয় অনেক বেশি উপকৃত হতো, উপর থেকে পার্টনারশিপ হতে পারতো। আমি বলছি না যে প্রত্যেকটা ম্যাচেই রান করতে হবে, বাট ও যেভাবে আউট হচ্ছে বা ও যেভাবে রেসপন্স করছে বোঝাই যাচ্ছে যে কিছু সমস্যা বোধহয় ওর হচ্ছে। স্লিপে বল যাচ্ছে, আউটসাইড অফ স্টাম্প বিট হচ্ছে। আমি শিওর যে ওখানে যারা কোচ আছেন তারা এই বিষয়টা দেখছেন এবং এটা নিয়ে কাজ করবেন, কারণ ও খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় আমাদের জন্য। সব ফরম্যাটেই খেলছে এবং মাঝে মধ্যে ও কি ট্রিমেন্ডাস ক্রিকেট খেলেছিল আমরা সবাই দেখেছি। এটা খুব দুঃখজনক হবে ওকে যদি আমরা ওর কাছ থেকে ওর সেরাটা যদি আমরা বের করে নিয়ে আসতে না পারি। সালমান ওটা নিয়ে নিশ্চয়ই কাজ করবে এবং এই মুহূর্তে ওর খেলা দেখে সবাই হতাশ হচ্ছে, কোনো সন্দেহ নেই। বাট আমার মনে হয় ওর ব্যাপারে হালটা ছেড়ে দেওয়াটা ঠিক হবে না। ওকে ওর পাশে থাকা দরকার এবং আশা করব ও দ্রুত ফিরে আসবে। টি-20 খেলার জন্য স্পেসিফিক ধরনের খেলোয়াড় দরকার। স্পেসিফিক কাইন্ড অফ বোলার্স, ব্যাটসম্যান, ওপেনিং ব্যাটসম্যান, স্পিনার যারা টি-20 সুলভ খেলাটা খেলতে পারে, এটা নিশ্চয়ই সব দলগুলি ফিল করবে। নির্বাচক যারা আছেন, এসবের দায়িত্বে আছেন, তারাও ফিল করবেন এবং সেইভাবেই চিন্তা ভাবনা করে আগামী বছর দলগুলি নির্বাচন করবেন। নট দ্যাট যারা খুব ভালো খেলছে লঙ্গার ফর্মেটে কিংবা 50 ওভার্সে তাদেরই প্রাধান্য দিয়ে দল করা হবে তা নয়। এখানে যে একটা আলাদা একটা বৈশিষ্ট্য আছে এই ফর্মেটে, সেই জিনিসটা নিশ্চয়ই মাথায় রাখবে এবং সামনের বছর আমরা ডেফিনেটলি দেখতে চাইবো যে এখানে নতুন নতুন খেলোয়াড় উঠে এসছে যারা টি-20 সুলভ ক্রিকেটেই খেলে।